দর্শক মন্ডলী, আবারও ঢুকে গেলাম আশুলিয়া এরিয়ায়। এই জায়গাটার নাম হচ্ছে কনকবাড়ি। এর আগের ভিডিওটা আমার ছিল আশুলিয়া সাভার এরিয়ার। এরপরে ওই সুবিধার জন্য রাস্তা ব্যবহার করতে যাই, সেখানে গাছগুলো যোগ হয়ে যায়। এখন আবার আশুলিয়া এরিয়াতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে গণকবাড়িতে আপনার ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি সম্ভবত। গণকবাড়ি ফিরে চলে আসলাম কসাইপাড়া। এক একটা জায়গার নাম খুবই অন্যরকম মনে হয়। কসাইপাড়া মোড় পেরিয়ে চলে আসছে শ্রীপুর এরিয়া। শ্রীপুর আশুলিয়া এরিয়া। শ্রীপুর বাস স্ট্যান্ড। ওনারা হচ্ছে সব বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। এটা হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড, আশুলিয়া এরিয়া। আমরা মোটামুটি একদম মেন রাস্তার কাছাকাছি। এখানে এসে হালকা একটু জ্যাম আছে। আমাদের সাইডটা অবশ্য একটু ক্লিয়ার হচ্ছে যাচ্ছে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। এই যে লোকাল লাইন দিয়ে আমরা চলে যাবো বামে। ডানে গেছে হচ্ছে চন্দ্রার দিকে, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর এসব এরিয়া, যমুনা সেতু। আমরা চলে যাচ্ছি সোজা লোকাল লাইনে ঢুকতে হবে, কারণ মেন রোডের লোকাল সাইডে ঢুকতে হয়। অবশেষে মেন রাস্তায় চলে আসলাম, শ্রীপুর সাভার ক্যান্টনমেন্ট এরিয়া। এখান থেকে চলে যাব, আমাদের কিছু কাজ আছে এখানে, কাজগুলো সেরে চলে যাব আপনার মানিকগঞ্জ। সামনে ট্রাক্টরে দিতে পারছেন আলুর বস্তা। এখন আলু একদম সস্তা। এই জায়গার নাম হচ্ছে বলিভদ্র, মানে শ্রীপুরের পর বলিভদ্র। এরপর হচ্ছে রপ্তানি। দর্শকরা মনে খারাপ হবে, আমার ভিডিওগুলো লম্বা হয়, আমি 5-7 মিনিট হয়ে যায়, কোনোটা 3-4 মিনিট হয়, খুব কম। সামনে রপ্তানি জোন। সবাই ভালো থাকবেন। আমি আমার আগে ডানে ঢুকবে। ইয়েস, ঢাকায় ভিজিট। সবাই ভালো থাকবেন। সামনে জাতীয় স্মৃতিসৌধ যাইতে হলে আপনাকে রপ্তানি সামনে থেকে আর 5 কিলোমিটার লাগবে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভিডিও।